হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। দিনহাটা চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে বানাবো বিনা মশলা বাটায় কীভাবে 10 মিনিটে চিকেন হবে। তো আলুটা দিয়ে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তোমরা দেখো আলুটা ততক্ষণ ভাজা হচ্ছে, আমি মশলাটা দিয়ে মাংসটা একটু মেখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। যে যতটুকু লবণ ভালোবাসে পছন্দ করে সে সেই হিসাবে দিয়ে। তো লবণটা দেওয়া হলে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ছোট আমি 1.5 চামচ হলুদ দিয়েছি। আর আমি দেবো এটাকে কান্ডা মশলা বলে এখানে, মানে পেঁয়াজের মশলা। পেঁয়াজ কুচি কুচি করে কেটে শুকিয়ে সেটাকে মশলা বানায়, এটা খুব টেস্টি হয়। তো মশলাটা একটু দেবো, আর একটু দেবো আমি জিরে গুঁড়ো। তারপরে দেবো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। একটু দেবো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার আমি দেবো এটা এভারেস্টের আদা রসুন পেস্ট। তো তোমরা এটা ব্যবহার করতে পারো, খুব ভালো। তো এটা দিয়ে সব কিছু দিয়ে আমি একটু তেল দিয়ে দেবো। এখানে একটু তেল দিয়ে এটা আমি সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে সরষের তেল দিতে পারো। সাদা তেল দিয়ে আমি এখন এটাকে একটু মেখে নিচ্ছি। তো ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে এটা 10-15 মিনিট রেখে দেবো। তারপরে আমি মেখে রাখা মাংসটা ওখানে দিয়ে দেবো গরম তেলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে মেখে নেবো। তারপরে ভাজা আলু, একটা পটল ছিল ওটাও দিয়ে দিয়েছি। খুব টেস্টি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তো দিয়ে কিছুক্ষণ ঘাটার পরে একটুখানি ধনে পাতা কুচি করে কেটে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মাখবো, মানে নাড়াচাড়া করে। তারপরে ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে সামান্য অল্প জল দিয়ে ওটা মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি জল দেবো না, অল্প দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে জলটা যখন একটু শুকিয়ে যাবে, তারপরে আমরা এটাকে আর একটু ভেজে নেব। তো জল দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় মশলাটা। তো হয়ে গেছে মোটামুটি। আর একটু জলটা শুকিয়ে আমি একটু ভেজে নেব। তো ভাজতে থাকি, তোমার তখন দেখতে থাকো। তো ভাজা হয়ে গেছে, এখন একদম ফাইনাল জল দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। জলটা একটু কমিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য। তো হয়ে গেছে, দেখো মাংসটা হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। চিকেন কষা রেডি। তো এটা তোমরা ভাত, রুটি, পরোটা, সবজি যেটার সাথে পাও সেটা দিয়ে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা হবে না। যে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত। এখন খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। অসাধারণ হয়েছিল, আমি কি বলবো, খুব টেস্টি। তো টাটা, বাই বাই, দেখার জন্য।